ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি, অভিশাপ ওই জীবনের উপর। গুনাহ করবার জন্য, গুনাহের জন্য এটা কোনো বিষয়ই না, সহজ। কারণ নফস তো চাই গুনাহ করাই, শয়তান তো চাই গুনাহ করাই, মনের চাহিদাই তো চায় গুনাহ করাইতে। কাজেই জোয়ারের সাথে ভেসে যাওয়া এ তো সহজ, সহজ না। মানে যেখান দিয়ে জোয়ার, এখানে একটা কিছু দিলে এটা ভাইসা যাবে দূরে, এটা তো একদম সহজ বিষয়। এটা আমনে হুঁদনের কিছু নেই, এটা আমনে কিন্তু ঠেলা দনের কিছু নেই। এটা এমনি জোয়ারের মুখে রেখে দিলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, ভাইসা যাবে। কিন্তু প্রতিকূলে, উল্টা দিকে, ভাটা যেদিকে, এই দিকে টিকে থাকা কঠিন, এদিকে কঠিন। এই জন্য আমি খুলনা সময় লাগাইছিলাম দাওয়াত ও তাবলীগে 40 দিন। তো ওই সময় এক জায়গায় গেছিলাম সুন্দরবনের পাশে, একদম সুন্দরবন পার হয়ে আলাদা বিচ্ছিন্ন এলাকা, দ্বীপের মতো। তো ওইখানে যেদিন গেছি আমরা, ওই দিন জোয়ার ছিল। তো ওই দিন ট্রলার দিয়ে যাইতে যতক্ষণ লাগছে, আসবার দিন যখন 3 দিন পরে আসছি তখন ভাটা ছিল, তখন তার চাইতে প্রায় 3-4 ঘন্টা সময় বেশি লাগছে আসতে। তাহলে বোঝা গেল প্রতিকূলে আসাটা কঠিন। এই জন্য গুনায় ভেসে যাওয়া, এই সমাজে অশ্লীলতা, অসভ্যতা এ তো সবাই করছে। নারী, ছবি, মোবাইল, দিন রাত এর মধ্যে ভেসে গেছে আপনার ছেলে, এটা তো সহজ। কিন্তু ইমানের উপরে, ইসলামের উপরে, তাকওয়ার উপরে, সেজদার উপরে, আল্লাহর ইবাদতের উপরে আপনার আমার নিজের কিংবা কেউ টিকে আছে, এটা বড় কঠিন। কিন্তু সফলতা ওই ব্যক্তির জন্যই, কামিয়াবি ওই ব্যক্তির জন্য। অপদার্থের জন্য পৃথিবীতে কোনো অপদার্থ, কোনো পাপী, কোনো নাফরমানের জন্য পৃথিবীতে কোনো ধন্যবাদ নাই। আখেরাতে তো নাই, পৃথিবীতেও কেউ তাকে সম্মানিত মনে করে না। কোনো ক্ষমতা বলেন, দাপট বলেন, টাকা পয়সার জোর বলেন, যে যতক্ষণ দেখাইতে পারছে এতক্ষণই হয়তো কিছু নগদ কিছু দেখাইছে। কিন্তু একটু কাইঠিয়ে গেছে তো পৃথিবীর মানুষ তাকে থুতু ছাড়া, ছি ছি ছাড়া আর কিছু করে নাই, আর কিছু করে না। কোরআনুল কারীমে শরীয়তের সবচেয়ে বেশি হুকুম আহকাম এই সূরার মধ্যে। ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই সূরাকে সানামুল কোরআন বলা হয়। অর্থ হলো ষাঁড় বা বলদ, গরুর মধ্যে যে আইটেম, এদের পিঠ বরাবর মাঝখানে একটা কুজ উঁচা থাকে, এটা কি বলি আমরা, চুটি, চুটি এই মাঝখানে থাকে যেটা, মানে এটা একটা উঁচু জায়গা। তো কোরআনুল কারীমের সবচেয়ে উঁচু জায়গা বলা হয় এই সূরা বাকারা, এই চুটি। তো সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই 2 সূরা পড়বে, মানে এর পরের সূরা এবং এই সূরাটা, তো কিয়ামতের দিন হাসরের ময়দানে এই 2 সূরার পাঠক যারা তেলাওয়াত করত নিয়মিত, কিয়ামতের দিন এই 2 সূরা ওই ব্যক্তির মাথার উপরে হাসরের ময়দানে ছায়া দান করবে। যখন ভীষণ তাপ হবে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেদিন কোনো আলো মানে ছায়া থাকবে না, ভীষণ এই উত্তাপের মধ্যে এই 2 সূরা তেলাওয়াতকারী, তো এই 2 সূরাই আল্লাহর কুদরতে ওই ইমানদার ব্যক্তির মাথার উপরে ছায়া দান করবে। কোরআনুল কারীমের প্রত্যেক সূরা অনেক ফজিলত আছে, প্রতি সূরা ছোট বড় যেই কোনো সূরার ফজিলত আছে। আমরা আসলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেই জানি না, করি না। অসংখ্য মুসলমান ইচ্ছা করে বুঝে শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, জানেই না। হাজার হাজার মুসলমান এই কথাটা শুনছে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আমাদের দায়িত্ব,
কিন্তু বয়স্ক মানুষ সময় আছে, ইচ্ছা করেই কোরআন শরীফ শিখে না। বৈশা বৈশা পান খায়, বন খায়, চা খায়, গপ মারে, ফালতু কথায় সময় নষ্ট করে, বৈশা বৈশা জিমায়, চা দোকানে আড্ডা দেয়, নাতকুরের লগে দুষ্টামি করে, বইয়া বইয়া বৈশা থাকে। কি করেন? কয় না কোনো কাম নাই, এমনি বইয়া রয়েছে। অথচ 1 লাইন 2 লাইন করে করে যদি আল্লাহর কোরআন শিখত, শিখা হয়ে যেত। কিন্তু অনেক মুরব্বীদের মধ্যে খামখেয়ালি ভাব, বয়স্ক লোক কিছুটা অহংকারী হয়, আর কিশোর যুবক ছেলে কিছুটা অধিকাংশ গাফেল হয়। অর্থাৎ শরীর সুস্থ থাকার কারণে সে গাফলতি করে, খামখেয়ালি করে, আর কি মনে করে এখনো সময় আছে, বয়স মাত্র। আর বয়স্ক লোকের মধ্যে কিছুটা অহংকার কাজ করে, অর্থাৎ মনের মধ্যে একটা ভাব থাকে যে আজকে এত বছর বয়স, বুড়ো হয়ে গেছি, কোনটা কি না বুঝি নাকি? কত কিছু দেখলাম, কত হুজুর দেখলাম। এই সমস্ত কিছুটা অহংকার ভাবের কারণে শিখতে পারে না, শেখার মানসিকতা না। এজন্য এটা খেয়াল করা। কোরআনুল কারীমের প্রত্যেক সূরার ফজিলত আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য প্রচণ্ড উৎসাহিত করেছেন, প্রচণ্ডভাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকেও আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। নবীজিকে বলছে আল্লাহ, উতলু, আপনি তেলাওয়াত করুন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ তাআলা বলছে রাত্রি জেগে, রাত গভীরে আপনি যখন আল্লাহর জন্য জাগবেন তাহাজ্জুদের নামাজে, তো এই সময় বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে কোরআনুল কারীম সহি শুদ্ধ তিলাওয়াত করুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফে আছে নবীজি নিজে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাহলে আপনারা যারা মাঝ বয়সী আছেন, আপনাদের এই শেষ সময়টা আল্লাহর কোরআন শিখা, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে কাটানো উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওনাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, ওনারা বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, এটা একজন মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল। এই ছেলে, এই বেটা বাইরে গিয়ে কথা বল, বেটা ফালতু কথা কার, বেটা বাইরে যাও, ফাজলামি করার জায়গা নাই এনে। জানো এটা মসজিদ, যে জানো বেওকুফ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, এই ছেলে হেলান ছাড়ো, বুড়ো হয়ে গেছো নাকি? ছাড়ো, হেলান ছাড়ো, সামনে আসো, আরো সামনে আসো। একজন, এই হেলান ছাড়েন আপনারা। বয়স্ক বুড়া মানুষের হেলান দিবে, জোয়ান মানুষের হেলানের দরকার কি? ছাড়েন, হেলান ছাড়েন। ভাইয়া আপনি একটু আগে আসেন, এটা তো মসজিদ, এটা আদবের জায়গা। খামখেয়ালি না। বয়স্ক লোক ঠিক আছে, ওনার ক্লান্তি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। 20-25 বছরের পোলাপানের হাঁটা চলা দেখলে মনে হয় বুড়া, 200 বছরের বুড়া। গুনাহের কারণে অসংখ্য ছেলে পেলের
চেহারা দেখলেই বোঝা যায় দুর্বল। এ শুধু গুনাই করে, শুধু মূলত স্বতঃস্ফূর্ততা উদ্যমতা নাই, গুনাহের প্রতি শুধু আগ্রহ, এতটুকুই। দিন রাত ছবি দেখে, নারী দেখে, মোবাইল টিপে, একখানে একখানে কোনা কানা সিফা সাফার মধ্যে বসে থাকে। বুঝেন না কথাটা? এটাই কাজ, এটুকুই কাজ। কিন্তু 24 ঘন্টা মেহনত করা, দিন রাত পরিশ্রম করা, এটা আলাদা ব্যাপার। এটা আলাদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, হিম্মত আল্লাহ যাকে দেয়, তৌফিক দেয়, সে করতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এটা একটা দোয়া ছিল নবীজি। আয় আল্লাহ, আমি আপনার কাছে দুর্বলতা এবং অলসতা থেকে পানাহ চাই। কাসাল মানে হলো অলসতা, দুর্বলতা থেকে পানাহ চাই। এমনি শরীর চলে না, কি ভাল লাগে না, কি লেগে ভাল লাগে, এমনি ভাল লাগে না, এমনি ভাল লাগে না, গীতা ভাল লাগে না। আরে আসল কথা হলো শয়তান ইবলিস তারে এইভাবে আটকায় রাখছে যে কোনো নেক কাজের প্রতি কোনো আগ্রহ প্রেরণা জাগে না। এটা মনে রাখবে, নেক কাজের প্রতি আগ্রহ না জাগা এটা অলসতা, এটা লানত, এটা অভিশাপ। ওই ব্যক্তি বদনসিব যে যার কলিজার ভিতরে কল্যাণকর কাজের প্রতি প্রেরণা জাগে না, মন চায় না, মনেই আসে না, মনেই আসে। ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি, অভিশাপ ওই জীবনের উপর। গুনাহ করবার জন্য, গুনাহের জন্য এটা কোনো বিষয়ই না, সহজ। কারণ নফস তো চাই গুনাহ করাইতে, শয়তান তো চাই গুনাহ করাইতে, মনের চাহিদাই তো চায় গুনাহ করাইতে। কাজেই জোয়ারের সাথে ভেসে যাওয়া এ তো সহজ, সহজ না। মানে যেখান দিয়ে জোয়ার, এখানে একটা কিছু দিলে এটা ভাইসা যাবে দূরে, এটা তো একদম সহজ বিষয়। এটা আমনে হুঁদনের কিছু নেই, এটা আমনে কিন্তু ঠেলা দনের কিছু নেই। এটা এমনি জোয়ারের মুখে রেখে দিলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, ভাইসা যাবে। কিন্তু প্রতিকূলে, উল্টা দিকে, ভাটা যেদিকে, এই দিকে টিকে থাকা কঠিন, এদিকে কঠিন। এই জন্য আমি খুলনা সময় লাগাইছিলাম দাওয়াত ও তাবলীগে 40 দিন। তো ওই সময় এক জায়গায় গেছিলাম সুন্দরবনের পাশে, একদম সুন্দরবন পার হয়ে আলাদা বিচ্ছিন্ন এলাকা, দ্বীপের মতো। তো ওইখানে যেদিন গেছি আমরা, ওই দিন জোয়ার ছিল। তো ওই দিন ট্রলার দিয়ে যাইতে যতক্ষণ লাগছে, আসবার দিন যখন 3 দিন পরে আসছি তখন ভাটা ছিল, তখন তার চাইতে প্রায় 3-4 ঘন্টা সময় বেশি লাগছে আসতে। তাহলে বোঝা গেল প্রতিকূলে আসাটা কঠিন। এই জন্য গুনায় ভেসে যাওয়া, এই সমাজে অশ্লীলতা, অসভ্যতা এ তো সবাই করছে। নারী, ছবি, মোবাইল, দিন রাত এর মধ্যে ভেসে গেছে আপনার ছেলে, এটা তো সহজ। কিন্তু ইমানের উপরে, ইসলামের উপরে, তাকওয়ার উপরে, সেজদার উপরে, আল্লাহর ইবাদতের উপরে আপনার আমার নিজের কিংবা কেউ টিকে আছে, এটা বড় কঠিন। কিন্তু সফলতা ওই ব্যক্তির জন্যই, কামিয়াবি ওই ব্যক্তির জন্য। অপদার্থের জন্য পৃথিবীতে কোনো অপদার্থ, কোনো পাপী, কোনো নাফরমানের জন্য পৃথিবীতে কোনো ধন্যবাদ নাই। আখেরাতে তো নাই, পৃথিবীতেও কেউ তাকে সম্মানিত মনে করে না। কোনো ক্ষমতা বলেন, দাপট বলেন, টাকা পয়সার জোর বলেন, যে যতক্ষণ দেখাইতে পারছে এতক্ষণই হয়তো কিছু নগদ কিছু দেখাইছে। কিন্তু একটু কাইঠিয়ে গেছে তো পৃথিবীর মানুষ তাকে থুতু ছাড়া, ছি ছি ছাড়া আর কিছু করে নাই, আর কিছু করে না। একটা সময় দেখলাম আপনার 16টা বছর দেখলাম রাস্তায় রাস্তায় পোস্টার, ব্যানার, ফেস্টুন, মাহফিলের নেতা, ফেতা, অতিথি সবই তো দেখতাম ফ্যাসিস্টের দোসরদেরকে। কই এখন নাই, যে নাই, এখন যে কত তাবিজ দিব কেউ, এইটাও তো নাই। কেউ যদি বলে একটা তাবিজের লেগে যদি কবিরাজে কয় যে অমুক খান থেকে কত অনুমান আনতেইব, এমন তো পাইতো না। তো এরা একসাথে হারাই গেল কেমন? এখন কই সেই অহংকার কোথায়, সেই দাপট কোথায়?
আমরা তো সবাই দেখছি, আমরা তো এই দেশেই বড় হইলাম, গত 16টা বছর তো আমরাই ছিলাম এই দেশে, দেখছি তো। কই সেই অহংকারীরা কোথায় এখন? সেই অহংকারীরা কোথায়? ওই ব্যানারওয়ালা, ওই পোস্টারওয়ালারা এখন কোথায়? ওই ফেস্টুনওয়ালারা এখন কোথায়? ওই নেতাগিরি এখন কোথায়? এখন কোথায়? আল্লাহ তাআলা যদি নিরাপত্তা সরায় নেয়, আর তখন কোনো মখলুক বাচ্চাও তখন আর ইজ্জত করে না। আল্লাহ সুখে রাখলেই সুখে থাকা, আল্লাহ দুঃখে রাখলে দুঃখে থাকা। মূলত এটা সত্য কথা, এটা বোঝা উচিত আমাদের। আমাদের ছেলেপেলেরা বুঝে না, এতে মনে করছে এদের বাপের জোরে, তার বাপ বিদেশ, তার সমস্যা কি? তোমার সমস্যা তুমি জানো না। তে মনে করছে তার বাবার চাকরি আছে, টাকা পয়সা আছে, আর আমার বাবা যেহেতু আমারে বাধা দেয় না, মা কিছু বলে না, অতএব আমার অসুবিধা কি? নারী দেখবো, ছবি দেখবো, চুল ফিরাবো, পথে পথে আড্ডা দেব, এই অসভ্যতার নোংরামির মধ্যে জিন্দেগি শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এই জন্য মনে রাখবেন, নেক কাজের প্রেরণা না জাগা, অন্তরের মধ্যে না আসা, এটা অনেক বড় অভিশাপ। কেন দিনের পর দিন একজন ব্যক্তি নিজে মুসলমান জানার পরেও তার নামাজ পড়তে মন চাইবে না কেন? তোর মনের উপরে কোন গজব পড়ল? কোনদিন ফজরের নামাজ পড়তে 365 দিনে একদিনও মন চাইল না, তোর মনের উপরে কোন লানত পড়ল রে? কোন লানত পড়লো তোর মনের উপরে? কেমনে এত বড় লানত তোর পড়লো তোর উপরে যে তোর এক ওয়াক্ত নামাজ পড়তে কোনোদিন মন চায় না? এমন নাফরমান নাই সমাজ যে এক বছরে, আমি 10 বছরও তো পড়ছে না ফজরের নামাজ, জানি না ফজরের নামাজ কি তা, ফজরের নামাজ কি তা। তাহলে কি পরিমাণ অভিশাপ তার কলজাটার মধ্যে, আল্লাহর লানত তার উপরে, নাই তো কি? কোরআন শরীফ স্পষ্ট আছে, সেজদা না দিলেই লানত পড়ে। ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তাআলা কি দিছে? তাকে লানত দিছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস সেজদা দিলা না, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত। লানত প্রতি ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে যায়, তাহলে তার উপরে কি পরিমাণ লানত? এত লানত করার পরে যে তুই বেটা অনেক বাচ্চা রইছ, এটাই তো সুখ, এটাই তো আশ্চর্য। আজকের মাগরিবের নামাজ মনে করেন 5 রাকাত নামাজও যদি পড়ে, তো 5 রাকাতে 10টা সেজদা। যে নাফরমান পড়ে নাই তার এক ওয়াক্তেই তো 10টা সেজদা ছুটে গেছে। আর ইবলিসের সেজদা ছুটছে কয়টা? একটা মাত্র, একটা সেজদা। এতেই আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত লানত। তাহলে সেজদাবিহীন মানুষ কি পরিমাণ অভিশপ্ত, কি পরিমাণ অভিশপ্ত। ভাত খায়, হ্যাঁ বেটা মনে করি কই অভিশাপ বলে তো আমি ভাত খাইতে এলাম না। বেটা জানোয়ারও তো খানা খায়, জানোয়ার খানা খায় না তো? খানা খাইলে কিছে, ঘুম গেলে কিছে? গড়দুয়ার তো সব প্রাণীরই আছে, প্রত্যেক প্রাণীরই তো তার অবস্থা অনুপাতে থাকার জায়গা আছে না? তো যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয়, গরু ছাগলের তো বাচ্চা কাচ্চা হয়। তো জীবন মানে এতটুকু, শুধু ভাত খাইলাম, ঘুম যাইলাম, পেশাব পায়খানা করলাম, আর যৌন চাহিদা পূরণ করলাম, খালাস। এরই নাম জীবন? এ তো জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। এটা এ তো চতুষ্পদ জন্তু, তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। চতুষ্পদ জন্তু যৌন চাহিদা পূরণ করে। এজন্য এটা ভাবা উচিত। আল্লাহর কথা, কোরআনের কথা, ইবাদতের প্রতি আগ্রহ আল্লাহর নিয়ামত। বাবা, এটা নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতেন, তৌফিক চাইতেন। আল্লাহুম্মা ওয়াফফিকনি
আল্লাহ আমাকে তৌফিক দেন লিমা তুহিব্বু ওয়া তারদা, যেই আমল আপনি ভালোবাসেন, যে কাজ আপনি পছন্দ করেন, এমন আমলের তৌফিক দান করেন। আল্লাহ আপনি সক্ষমতা না দিলে আমি পারবো কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজির দোয়া ছিল, প্রত্যেক নামাজের পরে নবীজি 3 বার এই দোয়া পড়তেন যে হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা আইন্নি, আপনি সাহায্য করেন। আপনি তৌফিক না দিলে, আপনি শরীরখানা সুস্থ না রাখলে আমি সেজদা দিব কিভাবে? আমি নামাজ পড়বো কিভাবে? আমি আপনাকে ডাকবো কিভাবে? এই কারণে ইবাদতের ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত। গুনাহ থেকে না বাঁচলে ইবাদতের তৌফিক, আগ্রহ, উদ্দীপনা, প্রেরণা, জজবা আসবে না। আল্লাহ আমাদেরকে ইবাদতের আগ্রহ দান করেন।